তৃণমূল কংগ্রেসের বঞ্চনা তোপ পাল্টা বিজেপির বরাদ্দ তোপ। কি কারণে 100 দিনের টাকা বন্ধ মঙ্গলবারই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা উপেক্ষা, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার অভাব, কেন হিসেবের শ্বেতপত্র দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বঙ্গ বিজেপি। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন সমাজ মাধ্যমে পোস্ট করা হয় এবং সেখানে দেখানো হয় 2022-23, 23-24 এবং 24-25 এই 3 বছরে 100 দিনের কাজের প্রকল্পে একটি টাকাও বরাদ্দ করা হয়নি এ রাজ্যের জন্য, তখন ঠিক কি কারণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক টাকা বরাদ্দ করা বন্ধ করেছে তার কারণ তুলে ধরল রাজ্য বিজেপি। তারা তাদের সমাজ মাধ্যমের পোস্টে জানিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের যে দুর্নীতি, যে কেন্দ্রীয় নির্দেশিকা যা রয়েছে তা উপেক্ষা করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার অভাব রয়েছে এবং যে হিসেব এই টাকা কিভাবে খরচ হয়েছে তার হিসেব কেন তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার প্রকাশ করছে না সেই নিয়েও জবাব চেয়েছে রাজ্য বিজেপি। একশো দিনের কাজের প্রকল্প বাবদ রাজ্যের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই কার্যত এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং তারপরে আমরা দেখেছিলাম বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে বলেন যে রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গকে কত টাকা দেওয়া হয়েছে, কিন্তু যেটা দেখতে পাওয়া গিয়েছে এর সংক্রান্ত লিখিত উত্তরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ বাদে বাকি কোনো রাজ্যেরই সেই অর্থে 3 বছরের টাকা বকেয়া নেই। 2022-23, 2023-24 এবং 2024-25 আর্থিক বর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য 100 দিনের কাজের এই প্রকল্পে একটি টাকাও বরাদ্দ করা হয়নি, যেখানে বরাদ্দের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকারও বেশি হওয়া উচিত। ফলে সেই জায়গা থেকে এই বিপুল পরিমাণ টাকা এখনো পর্যন্ত প্রাপ্য রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের। তার প্রেক্ষিতে যখন তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছে তখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও সমাজ মাধ্যমে তারা পোস্ট করে জানিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই সরকার টাকা কিভাবে খরচ হয়েছে সেই হিসেব দিচ্ছে না, প্রকল্প রূপায়ণের স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেসের প্রশ্নের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। আপনারা যদি আপনাদের যে অভিযোগ সেটা যদি একটু বিস্তারিত জানান। কেন্দ্রীয় সরকারের অভিযোগ তো মানুষের। যখন দিল্লি থেকে টিম এসেছিল, বিভিন্ন গ্রামে গ্রামে সার্ভে করেছে, তখন তো মানুষই অভিযোগ করেছে। আর 2 নম্বর, দিদির হয়ে যখন দূতেরা, তৃণমূলের পার্টির নেতারা জেলায় জেলায় গিয়েছিল, আপনাদের কাছেও সেই সমস্ত ক্লিপিংস আছে, সমস্ত মিডিয়ার কাছে আছে, কিভাবে তৃণমূলের নিজস্ব লোকেরা, তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত লোকেরা আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে আঙুল তুলছে যে 100 দিনের টাকা মেরে দিয়েছে, আবাস যোজনা মেরে দিয়েছে, গরিব মানুষ পাচ্ছে না। অতএব তৃণমূলের যারা লোকেরা তারাই তৃণমূলের যে টিম, সেই টিমের কাছে প্রকাশ্যে অভিযোগ করেছে। অতএব এরপরে তো আর কিছু বলার নেই। যেখানে তৃণমূলের লোকেরাই বলছে পাচ্ছি না, মেরে দিচ্ছে, সেখানে তো নতুন করে কিচ্ছু বলার নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত টাকার পূর্ণাঙ্গ হিসাব না পাওয়া যাবে, টাকার খরচার সঠিক যখন তথ্য না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কি করে টাকা দেওয়া যাবে? টাকা কি দানছত্র? এ তো জনগণের টাকা, করের টাকা। অতএব জনগণ সেই টাকাকে সুরক্ষিত রূপে খরচা করার জন্য আদেশ দিয়েছে। সেই টাকা তো তৃণমূলের পকেটস্থ করার জন্য নয়। তৃণমূলের নেতারা টাকা মারবে আর সেই টাকায় তাদের বাড়ি ঘর ফুর্তি হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতএব আমি মনে করি যে মানুষের টাকা মানুষের সেবায় খরচা হোক, আর তার জন্য টাকা নাও,
হিসাব দাও। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাহুল সিনহা, বিজেপি নেতা।